হে গাইস, গুড মর্নিং। আই এম সাগর মোটামুটি ব্লগ। তো গাইস, আমাদের সকাল 9টা। এই সময় টিউশন ছাড়লাম, খাচ্ছি দেখো কলা আর মুড়ি। এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজ বাইরে ওটা দেখবে, এটা দেখো সকালে রোদ বেরিয়ে গেছে। মেঘলা করেনি কিন্তু, এবারে বিকালে আসেনি মেঘ বলা যায়নি কিন্তু, বাট এখন দেখো মেঘলা করেনি কিন্তু রোদ বেরিয়ে গেছে। আর আজকে গরম আর গুমসানি কিছুই নেই কিন্তু আজকে। হ্যাঁ, অত নেই, গরমও নেই, গুমসানি অতটাও নেই। এবারে বেলা বাড়লে হয়তো গরম বাড়তে পারে, গুমসানি বাড়তে পারে, কিন্তু এখন সকাল 9টার মতো বাজে, কিন্তু এখন অতটা গুমসানি গরম নেই। কিন্তু আগে কি হতো না, 8টা পর থেকে গুমসানি প্রচুর গরম থাকতো। আজকে দেখছি অতটাও নেই, কারণ কালকে আমাদের পাশে বৃষ্টি হয়নি। দেখে বুঝতে পারছি বৃষ্টি কিন্তু হয়নি। হ্যাঁ, একটু হালকা বাতাস দিয়েছে, আর একটু হালকা হালকা পিটিপিটি বৃষ্টি পড়েছে। বৃষ্টি অতটা হয়নি, পিটিপিটি বৃষ্টি পড়েছে কিন্তু কালকে। তো গাছ আমাদের সকাল 11টা, আজ কিন্তু অতটা গরম নেই আমাদের পাশে, গুমসানি অতটাও নেই কিন্তু, বাতাসটা হালকা হালকা। হ্যাঁ, আর রোদ্রাও দিয়েছে সেই, কিন্তু গুমসানি আর গরম অতটাও নেই। আর মা দেখবে এখানে রান্না করছে, কিসে জাল দিতে দেখবে। হ্যাঁ দেখো, বাদাম খোলা, এই দেখো কাঠ আছে। হ্যাঁ, বাদাম কলা আনছিল, সেগুলো দিয়ে জাল দিচ্ছে যাতে ওনার ধরে। দেখো, দেখছো, এই দেখো পেছনে হচ্ছে আমাদের আমতলাতে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ভালো বাস স্ট্যান্ড জানো। আমি আম গাছের কাছে দাঁড়িয়ে আছি, আম কুড়বো বলে। কারণ জানো তো, আমাদের ভোরবেলা ঘুমতে ওঠার আগে ঠাংমার আম সবাই উড়িলে পালিয়ে যাবে। আমি এখন এসে কেন জানো তো, সেগুলো এসে না ঢিল মারে। হ্যাঁ, সেখানে বসতে থাকবো। আজকে টিউশন পড়ার নেই, কারণ ছাত্রটা মামার গেছে। তো আজকে আমি এখন থাকবো, এখন ওই 12টাতে ঘর চলে যাবো। কারণ ছেনা বলে একটু পরে দেখবে আসবে। হ্যাঁ, যে আম পেড়ে পালিয়ে যাবে। আমি আমতলা এখন বসতে হবে আমাকে। আর এখন কিন্তু ভালো বাস আনছে বাসে। দেখো তার জলে চলে এসেছে যে পুষবো এইখানটাতে, দেখি দুপুর 1:45 স্নান করা কমপ্লিট। আর আজকে ওয়েদারটা দেখবে দুপুরবেলা, এই দেখো পুরো মেঘালা করছে কিন্তু। হ্যাঁ, আর গুমসানি ওরাও নেই। আর ফিল লাক্স টেম্পারেচার আজকে 44, আর তাপমাত্রা হচ্ছে 35 মতো তাপমাত্রা আজকে। আর আমাদের বাড়িতে আজকে অনেকদিন পর, প্রায় বছর খানেক পর, আমাদের বাড়িতে একটা স্পেশাল জিনিস রয়েছে। কি দেখবে, এই দেখো, এই দেখো আলু পোস্ত। প্রায় অনেক দিন পর, প্রায় বছর খানেক পর মা আলু পোস্ত করেছে। মানে চিংড়ি পোস্ত হতো, আর চিংড়ি মাছ পোস্ত সেবারে প্রথম করেছে, কখনো করেনি ওটা। তো আজকে করেছে আলু পোস্ত, আর আছে তার সাথে আম। এই দেখো, তো গ্যাস অনেক দিন পর দেখো রান্না হয়েছে যে আলু পোস্ত, প্রায় বছর খানেক পর। এবার হচ্ছে ডাল, আর জাম পাকা। তো গাইস, এই দেখো এই আলু পোস্তর মধ্যে যদি চিংড়ি মাছ থাকতো, আলুর টেস্টটা ভালো হতো। তো গাইস, আমাদের রাত 9টার কাছে দেখো জলডালা ভাত, আলু ভাতে, আর পেঁয়াজ ভাজা, আর কাঁচা লঙ্কা। এটা হচ্ছে রাতে আমাদের ডিনার। এখন বাজে, তো গাইস আমাদের 10:30। তো আমি ভিডিও দেখতে আসবো। আজকে ওয়েদারটা না ছিল সবচেয়ে দারুণ ওয়েদার ছিল আজকে। মানে আজকে অতটা গরম ছিল না, পুরো মিডিয়াম ছিল আজকে। যেটা মানে আমরা চাইছিলাম না যে হ্যাঁ স্বাভাবিক হোক, একদম সেম। মানে ও গরম নেই বললেই চলে, আজকে অতটা গরম ছিল না আজকে। পুরো স্বাভাবিক টেম্পারেচার ছিল 35, আর ফিল ছিল 44 না 40 ছিল আজকে। মানে গুমসানি আর তাপমাত্রা একটু ছিল না, কম ছিল তাপমাত্রা একদম। তো বাতাস ছিল হালকা হালকা, এখন বাতাস বন্ধ হয়ে গেছে। তো এখন ভিডিও করতে আসবো, তো ভিডিও করছি। আই হোপ তোমাদের ভিডিও ভালো লাগছে। ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো না। নেক্সট ব্লগে, ওকে বাই।